গুড মর্নিং ফ্রম রেনলি। কালকে আমরা পাশিঘাট থেকে রেনলি পর্যন্ত আসি। রাত্রি 10টা নাগাদ আমরা রেনলি এসে পৌঁছই। রাস্তা প্রচণ্ড খারাপ ছিল। যাই হোক, আমরা রেনলি এসে পৌঁছে নিয়ে এই হোটেলটার মধ্যে কালকে নাইট স্টে করি, কারণ আমাদের কাছে কোনো উপায় ছিল না আর। এখন আমরা সকালবেলা আনিনির দিকে চলে যাব। আনিনি এখান থেকে 94 কিলোমিটার। আজকে 25 অক্টোবর। এখন আনিনির দিকে যাব। সকালে এখান থেকে ব্রেকফাস্ট করে নেব। দেখতে পাচ্ছ হোটেল রেনলি। আর আমরা নিচে একটা রুমে ছিলাম। চলো রুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই। একটু নিচে আমাদেরকে লাগেজ নিয়ে নামতে হয়েছিল। নিচের ওই রুমটার মধ্যে আমরা ছিলাম কালকে রাত্রে। ওটার থেকে এখন আমরা বেরোচ্ছি। গরম গরম রুটি হচ্ছে, দেখো। नहीं नहीं ठीक है, पैर में जूता है ना, हो जाएगा। जाइए अंदर। ठीक है। किचन में खींच लीजिए। पूरा किचन है ये। आ सकते हैं अंदर, आइए। कुछ नहीं। এটা ওনাদের কিচেন। রুটি হচ্ছে একদম গরম গরম, তাওয়া গরম। আর এটা হচ্ছিল পুরো কিচেন সেট আপ। আর এই পাশে হচ্ছিল ডাইনিং হল। আমাদের মর্নিং ব্রেকফাস্ট, আটা রুটি, সবজি, চাটনি, ডিম সেদ্ধ। ঝটপট খেতে হবে, ঝটপট বেরোতে হবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি সোজা। সকাল 9:25। এখন আমরা বেরোচ্ছি রানলি হোটেল থেকে। কালকে রাত্রে আমরা রানলি হোটেলে ছিলাম। এখন আমরা রানলি হোটেল থেকে বেরোচ্ছি। এখন আমরা সোজা চলে যাব আনিনি। আনিনি গিয়ে তারপরে দেখি কি ব্যবস্থা করা যায়। যদি আজকে চিগুতে একটা রুম পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। দেখি, কালকে ফোন করা হয়েছিল, ওনারা বললো যে ওদের রুম নেই। এখন আজকে যদি কেউ ক্যান্সেল করে থাকে তাহলে একটা রুম পাওয়া যেতে পারে। আর কালকে রাস্তায় প্রচণ্ড খারাপ রাস্তা পেরিয়ে এসছি। এখন শুনলাম এটা হাইওয়ে, তো এখন তো সমস্যা হওয়ার কথা না। বললে পুরো রাস্তাটাই দারুণ আছে। চলো আমাদের সাথে একটু রাস্তাটাও দেখো। আনিনি 88 কিলোমিটার এখান থেকে। আর আরজু, এটা আরজু। কালকে রাত্রে একজন ড্রাইভার আমাদেরকে হেল্প করেছিল হোটেলটা দেখাতে, না হলে তো অত রাত্রে বোঝাই যাচ্ছিল না কোনটা হোটেল আর কোনটা বাড়ি। যাই হোক, ইটালিয়ান 28, আনিনি 76। আনিনি এখান থেকে 76। এদের মাইলস্টোনের মধ্যে একটু গন্ডগোল আছে, কারণ খানিকক্ষণ আগে দেখলাম 88, এখন আবার দেখছি 76। সামনের এই জায়গাটা দেখো, অপূর্বভাবে টার্ন, অনেকগুলো টার্ন নিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। আমরা মোস্ট প্রবাবলি ওই রাস্তাটা দিয়ে যাব।
এখানটায় কাদার একটা প্যাচ আছে। রাস্তা এমনি ভালো, এই মাঝে মাঝে ছোটোখাটো এরকম প্যাচ। সামনে একটা ব্রিজ, এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাওয়ার জন্য কানেক্টিং ব্রিজ একটা। নিচে ঝর্ণা, ওই পাহাড়টা থেকে আসলাম, এখন এই পাহাড়টাতে যাব। আনিনির রাস্তা এখনো প্রায় 75 কিলোমিটারের মতো বাকি আছে। আমরা সকাল 9:25 নাগাদ রওনা দিলাম রনলি থেকে। RANLY রানলি থেকে রওনা দিয়ে এখন আমরা যাচ্ছি আনিনিতে গিয়ে ডিসাইড করব কি করব। যদি চিগুতে রুম পেয়ে যাই তাহলে আমরা চিগুতে স্টে করব, না হলে আনিনিতে রুম ঠিক করে যেতে হবে। নিচে থেকে নদীটা দেখা যাচ্ছে, অপূর্ব। ওখানটা মেঘ উঠছে, অপূর্ব সব ভিউ। আমরা যতদূর সম্ভব ওই পাশের রাস্তাগুলো থেকে আসলাম, ওই যে নিচের রাস্তাগুলো দিয়ে ঘুরে 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 এসছি। এবার যাব এইদিকে। এই যে সামনে সমীর ডেসক্রাইব করছে ওর ব্লগের জন্য, আনিনি নদী। সামনে পাপু, গাছ কাটিং এর কাজ চলছে। কালকে মোস্ট প্রবাবলি ধস পড়েছে এখানটায়। এই পাহাড়গুলো খুব সুন্দর লাগছে, রাস্তার উপরে অনেকটা চলে আসছে। এইসব পাহাড়গুলো কেটে 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 রাস্তা তৈরি করা হয়েছে। আনিনি লেফটে 48 কিলোমিটার এখান থেকে, আর মালিনী সোজা চলে যাচ্ছে 42 কিলোমিটার। এখন আমাদেরকে লেফটের ব্রিজ দিয়ে যেতে হবে। এই ব্রিজটা, ওই ব্রিজটা কনস্ট্রাকশনের কাজ চলছে।
ওই রোডের কনস্ট্রাকশনের কাজ চলছে। আমার কাছে তো রাস্তাটা অপূর্ব লাগছে। যদি এরকম প্লেন রাস্তা পুরোটা হতো তাহলে তো কোনো সমস্যাই থাকতো না। আমরা কালকে 250 কিলোমিটার রান করেছি। এটা ডিস্টেন্স ছিল 326 কিলোমিটার। সকাল থেকে আমাদের মোটামুটি 50 কিলোমিটার রান হয়ে গেছে এখন, আর 45 কিলোমিটারের মতো মনে হয় আছে। রাস্তাটা এখন উপর থেকে উঠছে আবার। রাস্তার পাশে একটা ঝর্ণা। এখান থেকে আর 20 কিলোমিটারের মতো আছে আনিনি। এটা ল্যান্ডস্লাইড জোন, যে কোনো মুহূর্তে ল্যান্ডস্লাইড হতে পারে। আনিনি 10 কিলোমিটার, আরোপো 19, মোরনিল 23 আর আচিসু 42। আমরা পৌঁছে গেছি আনিনি। আমরা এখন আই লাভ আনিনির কাছে। আই লাভ আনিনি inaugurated by Sri Minga Sherpa, IAS, Deputy Commissioner, Dibang Valley District, Anini, on 7th September 2021. এখন এখান থেকে আর 5 কিলোমিটারের মতো আছে আনিনি। তারপরে আমরা আনিনি পৌঁছে ওখান থেকে চলে যাব স্ট্রেট চিগু। অল্প অল্প বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি। ইন্ডিয়ান অয়েল আনিনি। আমরা পৌঁছে গেছি আনিনি। এখন বাজে ঠিক 12:10। अच्छा भैया, चिगू किस तरफ होगा चिगू? ये आगे से वहाँ पे बोर्ड लगा हुआ है चिगू लेफ्ट, यहाँ से और आपको 48 किलोमीटर पड़ेगा। 48 किलोमीटर पड़ेगा। वहाँ से आगे से हेलीपैड की तरफ वाला जो रास्ता है ना, हाँ हाँ हाँ, उधर मुड़ जाएगा, वो सीधा रास्ता एकदम सीधा रास्ता। रास्ता कैसा? एक जगह बोर्ड बना हुआ है चिगू रिजॉर्ट जाने के लिए, उधर ओ मुड़ जाइए। ओ, अच्छा अच्छा। रास्ता कैसा है? रास्ता ठीक है। ठीक है। हाँ।
अच्छा अच्छा, सुनिए ना, अनिनी में होम स्टे वगैरह खाली मिल जाएगा ना? अनिनी हट है एक, कहाँ पर? इधर ही हेलीपैड की तरफ से लेफ्ट साइड जाएंगे। अच्छा, अनिनी हाट, अच्छा वो मिल जाएगा ना? हाँ अनिनी हट है ना। পেট্রোল পাম্পে ভর্তি, তিনখানা পেট্রোল পাম্প চোখে পড়ে গেল। अच्छा सर, अनिनी हाट किधर है? अनिनी हाट होटल? हाँ, अनिनी हाट वो वाला। ओ अच्छा, চলো এদিক দিয়ে চলো তো। বাপরে বাপু, এটা এটা ওই যে দেখা যাচ্ছে আনিনি হাট, ওটার মধ্যে থাকার চিন্তা ভাবনা হচ্ছে, কিন্তু এখন তো বৃষ্টি নেমে গেল। পার্কিং এটাই হচ্ছে আনিনি হাট। रूम मिलेगा? हाँ, कितना जन? 3 जन। এটা আনিনি হাট, দেখা যাক রুম পাওয়া যায় নাকি। দেখছে এখানে ছোট্ট ছোট্ট রুম, দেখো রুমের মধ্যে তুমি শুধু ঢুকে ড্রাইভ মারবে বিছানার মধ্যে, জাস্ট ড্রাইভ করে রাত থাকতে হবে। উপরে বালিশ, কম্বল, আর বাইরে থেকে দেখো কুটিগুলো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে, অপূর্ব। ছোট্ট ছোট্ট ঘর। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমরা ভেবেছিলাম এটা বুঝি টয়লেট, কিন্তু এটা নয়, এটা 1500 और सिंगल का होगा आपका 1000, मतलब कि तीनों आदमी का 2500 में हो जाएगा, কোনো দরকারই নেই। আর সত্যি ডেকোরেটিভ দারুণ সুন্দর। দারুণ সুন্দর। এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। भैया ये क्या है, डाइनिंग स्पेस बन रहा है क्या? ये डाइनिंग हॉल होगा ऊपर पे, डाइनिंग हॉल। अच्छा, टूरिस्ट लोगों का भीड़ कब ज्यादा रहता है? আচ্ছা, তোমাদেরকে ডাইনিং হলটাও দেখিয়ে দিই। ডাইনিং হল রেডি হচ্ছে। ও ওয়াও, এটা ডাইনিং হল রেডি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। এখানে একটু বসার জায়গা আছে, এখান থেকে পুরো আনিনি শহরটাকে দেখা যাচ্ছে। এটাই হচ্ছে আনিনি। आपका होम स्टे का नाम बता दीजिए और आपका कॉन्टैक्ट नंबर। खुद का नाम, पहले आपका पहले खुद का नाम बोल दीजिए। अच्छा अच्छा, मेरा प्रॉपर तो मेरा कर्मा लामा है। कर्मा लामा। जी जी जी। अच्छा। और मेरा प्रॉपर तो कर्मा लामा है, बट उस पे जो क्या होगा, मेरा अभी जितना भी पुकारता है मेरे को, जितना भी कॉन्टेक्ट होगा, मेरा लामा बोलेगा तो कम से कम अभी यहाँ से जाके मेरा ऑल ओवर इंडिया के अंदर तो मैक्सिमम पहचानने वाला है मेरा। अच्छा, मतलब अच्छा। लामा बोल के आप हाँ हाँ, लामा बोलेगा तो सब पहचान जाते हैं। जी जी, पहचान आपका जाते हैं। मतलब घर कहाँ पे, यहीं पे है? अच्छा, नहीं, दार्जिलिंग मैं प्रॉपर तो मैं दार्जिलिंग का है। अरे हम लोग तो दार्जिलिंग का ही रहने वाले, सिलीगुड़ी कुछ भी जी है। जी जी। अच्छा, ये होटल का नाम और नंबर बता दीजिए ऑडियंस अच्छा अच्छा, होटल का नाम जो होगा अनिनी हाट होम स्टे होगा। अच्छा, जी जी, अनिनी हाट होम स्टे होगा। देन कॉन्टेक्ट नंबर जो होगा, जो एयरटेल का दे रहा हूँ 8414065742, ये मेरा नंबर होगा। ये कॉन्टेक्ट जो मेरा पास ही होगा, जितना भी जो कुछ भी होगा, जितना भी कॉन्टैक्ट करके आ सकते हैं। जी जी जी, कॉन्टेक्ट कीजिए आप लोग। और कोई नंबर? फर्स्ट ऑफ ऑल तो अभी
डायरेक्टली आएगा तो थोड़ा आप लोग थोड़ा अनकम्फर्ट भी हो सकता है बीच में आके। आप लोग डायरेक्टली बुकिंग करेगा तो और भी सुविधा है आप लोग के लिए। ओके ओके जी, जी, ओके जी। और कोई नंबर है? और नंबर एक नंबर होगा आपको वेबसाइट पे मिल जाएगा आपको। ओके। जी जी आपका वेबसाइट? वेबसाइट जी पे जी आनीनी हट होम स्टे होगा। ओके। आप लोग देख अच्छा, सकते हैं गूगल में भी review से सब- लेके सब कुछ दिया हुआ ओके 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 देख ओके सकते हैं। ओके। Thank you so much। अच्छा कनेक्शन तो सिर्फ यहाँ पर एयरटेल का ही मिलता हाँ, है हाँ, और कोई Airtel का होगा। कनेक्शन नहीं और वो BSNL होता है? जी जी BSNL का होगा। BSNL और Airtel का होगा। Airtel। जी जी ओके। बट यहाँ पे 5G चलता है, ऐसा कुछ प्रॉब्लम नहीं है। ओके जी, जी, जी। ओके। और आप लोगों को सुबह शाम अच्छा लगेगा, रात को भी अच्छा है। अच्छा लगता है, अभी से अच्छा लगना शुरू हो गया। अच्छा व्यू है, अच्छा जगह है। अभी आप लोग भी आइए, जिस जिसको घूमना है जो मेरा नंबर पे कॉन्टेक्ट कीजिए। हाँ और आप लोग मेरा यहाँ पे आएगा तो जब आनीनी हट पे पहुंचेगा टेंशन लेने को कुछ जरूरत शिव, नहीं। एक छोटा सा टेंशन लेने की बात है, वो जो आपका जो उठने वाला जो स्लैब है ना, उसको थोड़ा सा ठीक कीजिए अच्छा कौन सा धीरे धीरे से। ये अभी नीचे जो- नीचे वाला अभी जो हम लोग ऐसे टोटल करके आए, वो नीचे वाला, ये वाला, ये वाला। ओ वाला लास्ट में नीचे हो जाएगा पार्किंग। आपको यहाँ पे स्विमिंग पूल से सब कुछ दे रहा हूँ। स्विमिंग पूल भी होगा? ओ वाह वाह। अभी यहाँ पे এখানে নিচে सबसे সুইমিং পুল ऊपर पे হচ্ছে। डाइनिंग होगा। अभी मेरा रिनोवेशन अभी कंस्ट्रक्शन चल रहा है, Okay. ऑलमोस्ट अभी हो चुका है अभी। थैंक यू। Okay, Thank you so okay, much. thank you. शुक्रिया। এই বিল্ডিংটা নতুন করে হচ্ছে, আনিনি হাট কাজ চলছে। নিচে সুইমিং পুলের ব্যবস্থা আছে। ওই রাস্তাটা থেকে আসার রাস্তা। আমাদের ম্যাগি চলে এসছে। पानी बोतल तो अभी फिलहाल है, लौटने के बाद ले लेंगे। फिलहाल है पानी, ठीक है। সোয়া একটা বাজে, আমরা আনিনি হাট থেকে বেরোচ্ছি এখন। ওই সামনের রুমটা আমাদের ঠিক হয়ে গেছে আনিনি হাটে। আমরা আমাদের লাগেজ হাফ রেখে এবার বেরোচ্ছি এখান থেকে স্ট্রেট চিগু। এখান থেকে 47 কিলোমিটার চিগুর ডিস্টেন্স। এই রাস্তাটা একটু চাপের আছে। রাস্তাটা প্রচণ্ড চাপের রাস্তা, একদম প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল। কালকে লাগেজ নিয়ে নামাটা চাপ হয়ে যাবে। লেফট সাইডে ঘুরে আমরা এসছিলাম রাইট সাইড থেকে, আমরা যাব এখন লেফট সাইডে। লেফট সাইডে চিগু, চিগু ক্যাম্প। 47.5 কিলোমিটার এখান থেকে চিগু ক্যাম্প। রাস্তার কন্ডিশন ভালোই শুনলাম, দেখা যাক। চলো আমাদের সাথে। বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। হ্যালো, এই রাস্তাটাই যাচ্ছে চিগুর দিকে। ওখানে লেখা আছে চিগু 40 কিলোমিটার। আমরা নিচের দিকে রাস্তাটা দিয়ে নেমে আসলাম। ওপরের দিকেও একটা রাস্তা গেছে, ওপরের রাস্তাটা নয়, নিচের রাস্তাটা চিগু। ওই যে ওখান থেকে দেখা যাচ্ছে ওই রাস্তাটা উপর দিকে একটা চলে গেছে, একটা নিচের দিকে রাস্তা নেমে গেছে। ওই রাস্তাটা দিয়ে যাব আমরা, পুরোটা একটা টার্ন নিয়ে। আমরা এতক্ষণ ওই পাহাড়টাতে ছিলাম, ওই পাহাড়টা থেকে এই পাহাড়টাতে ঢুকে গেলাম। এবার সামনের ভিউটা দেখো, মেঘগুলো কি সুন্দর উঠছে।
এখন আমরা আরোপো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা আরোপো গ্রাম। Hunting is strictly prohibited. গিপুলিন মাতু ওয়াটারফল, এইদিকে গিপুলিন আর মাতু ওয়াটারফলস, আসিচো চিগু ইকো ক্যাম্প, মেওয়া ওয়াটারফল, আচিসো ব্রুনি চিগু ইকো ক্যাম্প আর মাউ ওয়াটারফলস। এলাইনি 3 কিলোমিটার। আর এখানটা হয়তো একটু খারাপ রাস্তা পাবো আমরা। ও ওয়াও, দেখো নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদীটা। এখানে ব্রিজের কনস্ট্রাকশন চলছে হাই রোডের। দুপাশে বাঁশ গাছ। দেখো ওই পাশের ভিউটা। স্ট্রেট নেমে যাচ্ছি নিচের দিকে একদম। মাঝে ব্রিজটা ফাঁকা একদম। ব্রিজের কনস্ট্রাকশন হচ্ছে, পাশ দিয়ে একটা ছোট্ট ব্রিজ করা আছে। নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে এপাশে। এতক্ষণ পর্যন্ত দারুণ এলাম। এখানটা একটু কাদার কাজ আছে। কালকে হ্যাঁ, আজকে চিকু দেখে আনিনি থেকে থাকবো। হ্যাঁ 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 হ্যাঁ, আমি শুনে এসেছি সব। 11টা থেকে 2টো খোলা। আমরা কালকে সকালবেলা বেরিয়ে যাবো, মানে এমনভাবে বেরোবো যাতে 11টার সময় ওটাতে পেরিয়ে যেতে পারি। আপনারা কি কালকে যাবেন? ও আচ্ছা, আজকে থাকবেন ওখানটা। কেমন লাগলো চিকু? চিকু কেমন লাগলো? দারুণ। নদীর ওপর দিয়ে যাচ্ছি, কনস্ট্রাকশনের কাজ চলছে বাদিকে। ওরা মনে হয় অনেকটা এগিয়ে গেছে। দেখি, একদম রাস্তাটা সোজা একদম স্ট্রেট উঠে যাচ্ছে। আমরা যাচ্ছি চিগুর দিকে। অ্যাংগ্রিম ভ্যালি শর্টে এ ভ্যালি দিচ্ছে ওরা। আমরা এ ভ্যালি ক্রস করছি। ছোট্ট একটা গ্রাম, কয়েকটা বাড়ি। সামনের ভিউটা দেখো।
অবস্থা খুব একটা ভালো ঠেকছে না। বৃষ্টি পড়লে পরেই মুশকিল। এখানে আইটিবিপির চেকিং ছিল, ওরা জাস্ট লিখে রাখলেন। কোথা থেকে এসছি, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, পুরোটা মনে হচ্ছে এখন ঢুকিয়ে রাখতে হবে। আনি থেকে চিগুর রাস্তা দারুণ রাস্তা, চিন্তা করার বাইরে ভালো রাস্তা। আমরা চিগু ক্যাম্পে চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছ চিগু ক্যাম্প, এটা আমরা এটা ওদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে ঢুকবো। একটাই শুধু প্রবলেম, বৃষ্টির জন্য ভিজে গেছি পুরো একদম। ব্রুনি এখান থেকে 18 কিলোমিটার। ব্রুনি মোস্ট প্রবাবলি লাস্ট গ্রাম, যেটার পরে চায়না। বাঁদিকে হচ্ছে চিগু ক্যাম্প। এটাই সেই চিগু, বহু প্রতীক্ষিত, যেটা দেখার জন্য এত দূর আসা। আমরা অনেক ঝড়ঝাপটা সহ্য করে আমরা চিগু ক্যাম্পে ঢুকে গেছি। ওরা আবার সোজা না বেরিয়ে গিয়ে থাকে, দেখা যাক। টেন্ট আছে প্লাস বাইকগুলো কোথায় রাখি, বাইকটা এখানটায় রাখি। আর চিগু ক্যাম্পে পৌঁছে গেছি আমরা। এটাই চিগু ক্যাম্প। প্যান্ট ভিজে গেছে, ওরা মনে হচ্ছে সোজা বেরিয়ে গেছে। প্যান্ট ভিজে গেছে, জুতো ভিজে গেছে। দেখি ফোন করতে হবে। ওই দেখো ওখান থেকে ওয়াটারফলস একটা, জলটা সেই পড়ছে। ওখান থেকে দেখতে পাচ্ছ জল পড়ছে, বিশাল একটা ওয়াটারফলস। আর এটা পুরো চিগু ক্যাম্প। ওরা কিছু খেয়াল না করে ওরা মনে হয় সোজা বেরিয়ে গেছে। আর কতটা বেরিয়ে গেছে কে জানে, বৃষ্টির মধ্যে তো দাঁড়াবেও না। ওরা যত সময় সোজা বেরিয়ে গেছে। এখন চলো খুঁজতে। চিগু ক্যাম্প থেকে একটু আগে একটা ওয়াটারফলস দেখো, শুধু একবার ঝর্ণাটা অপূর্ব। ঝর্ণার যে ভেপারটা বেরোচ্ছে একদম ওই দিকটা পুরোটা। চলো এবার তোমাদের চিগু ক্যাম্পে নিয়ে যাই। সমীর আর মলয় প্রায় 7-8 কিলোমিটার আগে চলে গেছিল, আবার আগে গিয়ে ওদের আনতে হলো। আনিনি এখান থেকে 51 কিলোমিটার। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, লোয়ার পোর্শন পুরো ভিজে গেছে একদম।
পৌঁছে গেছি চিগু ক্যাম্প। তিনটা 5:10 এখন আমরা চিগু ক্যাম্পে এসে পৌঁছলাম। এটাই হচ্ছিল চিগু ক্যাম্প। এটা ওদের ডাইনিং স্পেস। চাউমিন রাইট, এক চাউমিন চলে এসছে। এক চাউমিন ঠিক না, এক ম্যাগি। ভিজে পুরো কাক ভেজা হয়ে গেছে, এখানটা আমাদের মজা টজা সব শোকানো হচ্ছে। না লেগে যায় না, কাজ হচ্ছে তো। আমরা এখন চিগু ক্যাম্পে ম্যাগি খেলাম। ম্যাগি খেয়ে এখন চা বলা আছে, চা খেয়ে নিয়ে আমরা বেরিয়ে যাব। এটাই চিগু ক্যাম্প। এই সেই চিগু ক্যাম্প যেটা দেখার জন্য আমাদের আসা, কিন্তু বৃষ্টিটাই সব গন্ডগোল করে দিল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমরা প্রায় একদম ভিজেই গেছি। এটা চিগু ক্যাম্পের কিচেন। এখন 9:40 বাজে, আমরা ডিনার নিচ্ছি নিজেরাই বেড়ে। আজকে আমাদের রাত্রের ডিনার। 3 জনের পক্ষে রাইসটা যথেষ্টই কম দিয়েছে। স্যালাডটা সার্ভ করো। এখানটায় চিকেন চিকেন, রাইস, এখানটায় গলা পুরো ভেঙে গেছে বৃষ্টিতে ভিজে। সালাড এখানটায়, পাপড় এখানটায়। খাওয়া দাওয়া করি, তারপরে কথা বলছি। কাঁচা লঙ্কা,